এখন এটা কি কিছু করা যাবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ এখন ওই লিংকে ক্লাস আপনি কন্টিনিউ করেন ওকে। হ্যাঁ তাহলে এখানে একটু দেখেন তাহলে। হ্যাঁ সবার উদ্দেশ্যে একটা লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাসটা জুমের মেয়াদ শেষ তো, আচ্ছা আমি একটু সবাই ইউটিউবে মানে ক্লাসটা করুন। একটু কথা বলি। আমার সেই কথাটি হলো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ইয়েতে কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়েছি, সবাই এই লিঙ্কে প্রবেশ করে ক্লাসটি করবেন, কারণ আমাদের জুমের যে মেয়াদটা এটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা কিছুক্ষণ পর মধ্যে এটা কেনার পর আপনারা মানে পরবর্তী আপডেটে সেটা পেয়ে যাবেন, কিন্তু আপাতত আমাদের ইউটিউবে আজকের যে ক্লাসটি, দিস ক্লাস উইল বি টেকেন ফ্রম দ্য ওয়ে অফ ইউটিউব, ঠিক আছে? আপনারা লিঙ্কে প্রবেশ করে ওখানে মানে ওখানে কন্টিনিউ করবেন, ঠিক আছে? লিঙ্কটা ইয়েতে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, সবাই কমেন্টে গিয়ে লিঙ্কে প্রবেশ করেন প্লিজ, ঠিক আছে? নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে জন্য, ঠিক আছে? আমি আবার বলছি, সবাই কমেন্টে প্রবেশ করে ইউটিউবের লিঙ্কে প্রবেশ করে দেন, ওখানে ক্লাস করবেন। এটা কি এখন কন্টিনিউ চলবে? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোজ হয়ে যাবে 10 মিনিট। এই যে এটা ক্লোজ হবে, কিন্তু তখন ইউটিউবে কন্টিনিউ ইউটিউবেরটা কন্টিনিউ। ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে সবাই কি এই জায়গাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স একটু আলোচনা করবো, ঠিক আছে? আসেন। চলে না, বলে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। ইউটিউবে নিয়ে আসা তাই গেল আচ্ছা হ্যাং হয়েছে পিসি হ্যাং 10 মিনিটের মধ্যে তো আচ্ছা, আমরা আগে তাহলে ক্লজ মার্কারগুলো একটু লিখে দিচ্ছি সবাইকে, সবাই একটু তাহলে ক্লজ মার্কারগুলো একটু লিখে নেন, ঠিক আছে? ক্লজ মার্কার সবাই তাহলে আগে ক্লজ মার্কারগুলো একটু লিখে নেন, ক্লজ মার্কার। আমার তো সমস্যা নেই, ঠিক না? হ্যাঁ না? স্যার আপনি বলুন। আচ্ছা এর এখান থেকে জুম থেকে বের হয়ে গেলে লিংকে যাবে সবাই ওই যে ব্যাসের লিংক ওই জায়গায় একটা দিছি। মানে ওনাদেরকে ওই লিংকে ইয়ে করতে হবে ঠিক আছে হয়তো না আসেনি তো তুমি একটু ইয়ে করো এখানে ইয়াতে সার্ভিসে দাও তোমার এখানে ইয়ে করো নাই কারো আচ্ছা আমি দিতে সার্ভিসে দাও এটা কত করে আমাদের ব্যাসে পাঠাইতে হবে ক্লিক করলে পারবে নাকি কিছু বাদ দিতে হবে নাম লিখবো, কিছু করতে হবে না, খালি আমি ব্যাসের নামটা সবাই তাহলে আগে ক্লজ মার্কার গুলো একটু লিখে নিবেন সবাই। আমার এখানে আমি তো কন্টিনিউ করবো, হ্যাঁ ওরা বলছে। তাহলে সবাই ক্লজ মার্কার গুলো আগে লিখে নেন, ঠিক আছে? ক্লজ মার্কার গুলো একটু লিখে নেন। আর যারা 5 মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা মানে এই জুম থেকে আপনার বের হয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? সো সবাই ইউটিউবের লিঙ্কে গিয়ে ক্লাস করেন সবাই, ঠিক আছে? ওটা কি পাবলিক? না না প্রাইভেট। প্রাইভেট শুধু ওই লিংকে গেলেই দেখতে পারবেন আমি যাই এডমিশনে বলে আসি গেছে দেখেন। হ্যাঁ দেখে ওইখানে চলে যেতে পারবেন আপনারা সবাই জুম থেকে ইউটিউবের লিঙ্কে গিয়ে ক্লাস করেন, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? জুম থেকে নাই শেষ, আর 3 মিনিট থাকবে তবে 3 মিনিট পর কিন্তু জুমটা অফ হয়ে যাবে। সো সবাই ইউটিউবের লিঙ্কে চলে যান। কমেন্ট বক্সে ইউটিউবে কমেন্ট বক্সে আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সো আপনারা সবাই ওখানে চলে যান। হ্যাঁ পার্টিসিপেট আইছে কত 58 জন আইছে অলরেডি। এখানে তো 100 দেখাচ্ছে। এখানে যে আছে এগুলো বুঝতেছে না, জুমে নগদ কাটি যায় যে লাইভে আছে 58 জন, আপনি কন্টিনিউ করেন। ওকে হ্যাঁ, সবাই তাহলে আগে একটু লিখে নেন আগে সবাই সবাই তাহলে আগে কনজাংশন। জুমটা কেটে গেলে এটি দেবে আপনার ওই স্ক্রিন। তাই এটা কি পাবলিক ওরা দেখতে পারবে? না না এটা প্রাইভেট, শুধু যারা লিংক ক্লিক করবে তারাই দেখতে পারবে। ওটা আমাদের। হ্যাঁ। এখন কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কথা শুধু লিখে নেন আগে।
আজকে আর কথা বলার কোনো সুযোগ নাই। টাটা। গায়া খতম। এবার এই বিদ্যালয়ের লাইভ ফার্স্ট টাইম এমন হলো আজকে। আর এখানে এন্ট্রি আসতে হবে তো শিক্ষার্থী অনেক বেশি না, ক্লাস সমস্যা নাই। 2 ঘন্টা হ্যাঁ, সবার কি লেখা শেষ? না, ক্লোজ মার্কে তো লেখা শেষ হওয়া লাগবে। দেন কাজ আস্তে আস্তে কাজের হয়। তাহলে আমি ক্লজ মার্ক এগুলো জাস্ট একটু বলে দিচ্ছি, দেখেন এজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, so that, that, in order that, so dot dot that, if, unless, till, until, in case, প্লাস সকল WH ওয়ার্ড। কাজ মনে হচ্ছে খালি বল। আমি আবার আপনাদের সবাইকে বলছি, সবাই ইউটিউব লিংকে চলে যান, কমেন্টে একটা লিংক দেওয়া হয়েছে, সবাই ওই লিংকে গিয়ে ক্লাস করেন। এখন কথা বলা যাবে না, এটা অফ হয়ে যাবে, জুমটা অফ হয়ে যাচ্ছে। 1 মিনিট 1 মিনিট আছে, লাস্ট 1 মিনিট। এই ছেলে কি কথা বলবে? হ্যাঁ, আমি দিতে যাব। সবাই ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে যান সবাই। আমার চ্যাট বক্সে তো লিংকটা আসে না স্যার। এই আরে আমরা দিছি তো, আমরা তো দিছি, এখন আপনার এখানে তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আমার দিতেছি। আবার দাও, আবার দাও। হ্যাঁ, আমরা আবার দিচ্ছি। আরে এই সবাই দ্রুত করেন, দ্রুত সবাই বেরোন এখান থেকে, ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। সবাই ইউটিউবে জয়েন করে ফেলতে অলরেডি 100। পাইছে জিজ্ঞেস করেন। পাইছেন? হামজা, হামজা পাইছেন? ওকে হ্যাঁ, সবাই দ্রুত করেন, সবাই সবাই। জীবন শেষ। আর মাত্র আছে কত? 1 মিনিট। 1 মিনিট 8 সেকেন্ড আছে, আর আপনাদের জীবনে এখানে আয়ুটা শেষ হয়ে যাচ্ছে। 73 জন আইছে অলরেডি। সবাই ইউটিউব লিংকে প্রবেশ করেন। এই ইয়াটা, এই লিংকটা বারবার দাও, কমেন্টে বারবার দাও, কপি করা আছে না, বারবার দাও। মানে আমরা বাংলাদেশের মানুষ তো, এখান থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত তারা বের হবে না। জুম কেটে গেলে তো লিংকও পাবো না। পরে মানে ব্যাসে যে ঢুকতে হবে তো আবার। বুকা বোঝে না। এই যে এখন যাইতে আছে অলরেডি। সময় শেষ। আবার ওই টিমের গুলো টানতেছে। লেস দেন 1 মিনিট, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি যান। পার হয়ে গেল। ইউটিউবে কয়জন হয়েছে? ইউটিউবে 81 জন। আরে আজকে এখন আবার যাবে ওরা। আসছি স্যার আসছি। ব্যাসের লিংক দিয়ে আছে। গেছে শেষ। গেছে। তাহলে আমাদের জুম টু অফ হয়ে গিয়েছে, সরি ফর বিং দিস। আমরা তাহলে এখন ডিরেক্টলি ক্লাস করব কোথায়? আমরা এখন ক্লাসটি কন্টিনিউ করব ইউটিউবের, এটাকে কি বলা হয়, প্রাইভেট জোনে। ওকে, হ্যাঁ। জেডাই, জেডাই ঠিক করো। আচ্ছা, আমি তো উস্তাদে লিখছে। এটাও দেখতে পাচ্ছি না তাইলে। ওকে, তাহলে আমি ধরে নিয়েছি যে আমরা সবাই তাহলে ক্লজ মার্কারটা লিখেছি। তাহলে আমরা এখন কম্পাউন্ড আলোচনা করব। ও মাহফুজ মাহফুজ দিলে মাহফুজ। হ্যাঁ মাহফুজ মাহফুজুর রহমান আমাদের মাহফুজ। এই কই থাকিস?
ওই লিঙ্ক দিই নাই গ্রুপে, ওই লিঙ্ক 133 জন। আমি এখানে এখানে এই যে চ্যানেল উপায়টি লিখে মুছে ফেললাম, ঠিক আছে? আমার একটু কাজ আছে। তাহলে সবাই আগে লিখে নেবেন, সবাই আগে পুরো এরিয়াটা একটু লিখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু রেকর্ড থাকবে, ক্লাসের বিস্তারিত সবকিছু রেকর্ড থাকবে, এই ক্লাসের বিস্তারিত সবকিছু রেকর্ড থাকবে। আমার কথা কি ডাবল আসে? কথা কেন ডাবল আসবে? রানা ভাই, কথা কেন ডাবল আসবে? এখানে কয়জন আছে তো দেখা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার কেন দেখা যায় না? ক্লিয়ার দেখা যাবে, যাবে যাবে। সাউন্ড ক্লিয়ার? এই যে ফরিদুল হক বলতে সাউন্ড ক্লিয়ার। ভাই আজকে যেহেতু একটু সমস্যা হয়েছে, আজকে একটু কষ্ট করেন আপনারা, সমস্যা নেই, ঠিক আছে? এই ফাঁকে জুমটা কিনে ফেললে হয় না? সব ঠিক। আপনি আপনি আপনার ফোনে নিয়ে মেসেজ দেখতে পারবেন, কমেন্ট করতে পারবেন। তাহলে আমি আমার ফোনে কেমন নিব? এই লিংকটা দাও তো আপনার মেসেজে শেয়ার করে কালকে। লিঙ্কটা দাও আমার তাহলে। হোয়াটসঅ্যাপ আমার নাম্বার লেখা 0178। আসে, দেখেন আপনার হোয়াটসঅ্যাপের লিংক আছে। এই লিঙ্কটা এখান থেকে কপি কেমন করবো? ওইটার উপরে ক্লিক করে হয়েছে হয়েছে। হ্যাঁ, সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? সবার লেখাটা শেষ কিনা একটু বলেন। তাহলে আমি আমি এখন এটা নিয়ে কি করবো? ইউটিউব ঢুকবো। হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। এইটা এই যে কর্ণফুলিতা মানে চট্টগ্রামে আগুন লাগছে ভয়াবহ। এখন এই যে লাইভ চলতেছে। এই আমি খুঁজে পাই না, নাও তোমার লিঙ্ক তো এখানে আমার কাছে। আচ্ছা, সবার কি লেখা শেষ কিনা? ওকে, যদি সবার লেখা শেষ একটু দেখেন। ভাই আমাদের এই যে কম্পাউন্ড সেন্টেন্স আসলে আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হলো বাক্যে দুটি ফাইনিট ভার্ব থাকবে। কয়টি ফাইনিট ভার্ব থাকবে? দুটি ফাইনিট ভার্ব থাকবে। বাক্যে অবশ্যই কনজাংশন থাকে। বাক্যে অবশ্যই কি থাকবে? কনজাংশন থাকবে। বাক্যে অবশ্যই কি থাকবে? কনজাংশন থাকবে। বাক্যে ক্লজ মার্কার থাকে না। এটা হলো চেনার উপায়টা। এখন এই যে কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা ফর্ম হয় দুইভাবে। একটা ফর্ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, মাঝখানে কনজাংশন। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট, আবার ভার্ব, আবার অবজেক্ট। এটা ঠিক আছে? তাহলে আমি একটু দেখাই। দেখেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এই মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? তাহলে
আমাদেরকে যেই কথাটি মনে রাখা লাগবে, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, মাঝখানে হলো কনজাংশন, তার এই পাশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার এই পাশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই তথ্যটা আমাদের ভালো করে মাথায় রাখা লাগবে। তাহলে আসেন এটা একটু দেখি। 2 নম্বর এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মাঝখানে হলো কি কনজাংশন, তারপরে কি হবে ডিরেক্টলি অবজেক্ট। এখানে একটা নোট বলছি, সবাই নোটে লেখেন, সবাই নোটে লিখবেন যে দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে, এই নোটের এখানে লিখবেন যে দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে, দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে, হ্যাঁ দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে কি হয়, এই যে দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে এই সাবজেক্ট এবং ভার্ব ডাবল হয়। একটু দেখাই, হি ইজ অনেস্ট, পাইছেন হি ইজ অনেস্ট, বাট এই যে এখানে বাট পাইছেন, আবার কি লাগবে দেখেন হি ইজ লেজি, মানে সে সৎ কিন্তু অলস। দেখেন এই হি ইজ আর এই হি ইজ কিন্তু একই ব্যক্তি বা বস্তু, এই জন্য এটা দুইবার লেখার দরকার নেই। আপনি যদি শুধু বাট লেজি লেখেন তাহলে হয়। তাহলে হি ইজ অনেস্ট বাট লেজি, আপনি যদি কথাটা এইভাবে লিখেন তাহলেও কিন্তু কি হয়, তাহলেও মোটামুটি চলে। আশা করি বোঝাতে পেরেছি। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি তাহলে লিখবেন যে স্যার কম্পাউন্ড সেন্টেন্স ফুল ডান, কম্পাউন্ড সেন্টেন্স ফুল ডান লিখবেন সবাই। 158 জন তাহলে লাইভে, হ্যাঁ অনেকে বুঝবেই না, যারা বুঝবে তারা আস্তে আস্তে জয়েন করবে হয়তো। পুরো বরবাদ হয়ে যেতাম আজকে। আমি তো আপনার প্রতিদিন হিসেবে আপনার বলছি যে নাস্তা খেয়ে আসবেন। হ্যাঁ নোটে বলেছি দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে, দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে। আমি এতক্ষণ যা আলোচনা করেছি সম্পূর্ণটুকু ছিল বেসিক আলোচনা। যদি বলতে পারি সবাই লিখবেন যে স্যার কম্পাউন্ড সেন্টেন্স ফুল ডান। হ্যাঁ তাহলে আমরা এখন আজকের ক্লাসের মূল পর্বে প্রবেশ করব। সবাই লিখবেন রোল 1, রোল 1 লিখবেন সবাই। রোল 1টা তাহলে কিভাবে লিখবেন দেখেন, আমরা কিন্তু মেইন জিনিস পড়ায় ফেলছি, কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সে কি থাকে, দো অল দো, কমপ্লেক্সে থাকে হলো দো অল দো। এই দো অল দো যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে শুধু বাট বসাবেন, আর সিম্পল করতে হলে কি বসাবেন, ইন স্পাইট অফ, ডেসপাইট, প্লাস সাবজেক্ট এর পসেসিভ, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্য। যেমন কিভাবে লিখলাম, দো হি ইজ অনেস্ট হি ইজ লেজি, দো হি ইজ অনেস্ট হি ইজ লেজি। দেখেন এই যে জায়গায় এই যে বাক্যটি আছে, আগে এতটুকু পর্যন্ত লিখেন, তারপর আমি বাক্যটুকু আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড অবশ্যই থাকবে, রেকর্ড অবশ্যই থাকবে। এই রেকর্ড আপনাদের জন্য। সবাই আগে কম্পাউন্ড সেন্টেন্সের মানে 1 নম্বর নিয়মটা একটু লিখে নেন, সবাই 1 নম্বর সেন্টেন্স একটু লিখেন।
তাহলে আমি আমার ফোনে দেখবো, তাহলে স্ক্রিনে দেখতে পারবো, সমস্যা নেই। আমরা তো চলতেছে। আমারটা চলছে, আমি অফ করে রাখছি, চার্জ করে পুরাবে। তুমি যাও, সমস্যা নেই। হ্যাঁ, সবাই আগে লিখে নেন। সবাই কি লিখছেন? ভালো মতো দেখি না স্যার, লিখবো কিভাবে? তাহলে আমি পরবর্তীবার স্ক্রিন বড় করে লিখবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে যে ক্লাস করতে পারছেন আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। দেওয়া আছে মনে হয়, লিঙ্কটা কোথায় দিছে? কিন্তু গ্রুপে দেওয়া থাকে না। আপনাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, আপনাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, দেখেন। সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ কিনা? বসো। ওকে, সবাই তাহলে একটু সোজা হয়ে বসেন, সবাই একটু সোজা হয়ে বসেন, সবাই একটু সোজা হয়ে বসেন। দেখেন, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে এই দো বা অলদো থাকে, ওই বাক্যটা তো কমপ্লেক্স হবে নাকি? বাট এই দো অলদো যুক্ত কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে শুধু বাট বসে, মাঝখানে শুধু বাট বসাবেন, আর পুরো জায়গায় কোনো চেঞ্জ নাই। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দো অলদো যুক্ত কোন একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে শুধু মাঝখানে বাট, আর আগে পরে কোনো চেঞ্জ নাই। ঠিক একইভাবে দো অলদো যুক্ত কোন একটা দো অলদো এবং বাট যুক্ত কোনো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে এই দো এবং অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট, তারপর হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপর হলো ভার্ব প্লাস আইএনজি, তারপর প্রথম বাক্যের বাকি অংশ, তারপর দ্বিতীয় বাক্য। আশা করি বোঝাতে পেরেছি। এখন এখানে একটু দেখেন, এই যে বাক্যটা দেখেন, দো হি ইজ, এখানে হি, হ্যাঁ, দো হি ইজ অনেস্ট হি ইজ লেজি। দেখেন, এই যে যেহেতু এই বাক্যটিতে দো আছে মানে বাক্যটি কি? দো আছে মানে বাক্যটি কমপ্লেক্স, কারণ আমি কিন্তু আপনাদেরকে কি লেখাই দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে মানে ক্লজ মার্কারগুলো লিখে দিয়েছি। আর যদি কোনো বাক্যে দো বা অলদো থাকে, ওই বাক্যটি মূলত কি হবে? কমপ্লেক্স। এটা আছে এখন কমপ্লেক্স। এখন এই বাক্যটাকে যদি আপনাকে সিম্পল করতে মানে কম্পাউন্ড করতে বলে, যদি এই বাক্যটা আমাদেরকে কম্পাউন্ড করতে বলে, শুধু দো অলদো কেটে দিবেন, এটা ক্রস, শুধু এখানে একটা বাট বসাবেন, শুধু মাঝখানে কি বসাবেন? একটা বাট, আর পুরো বাক্যের কোথাও চেঞ্জ নাই। হি ইজ অনেস্ট বাট হি ইজ লেজি। আশা করি বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দো এবং অলদো যুক্ত কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে শুধু মাঝখানে বাট আর দো অলদো উঠাই দিবেন, শুধু মাঝখানে বাট আর দো অলদো উঠাই দিবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে আমরা এটাকে সিম্পল করব। যদি বাক্যটাকে সিম্পল করতে বলে, তাহলে প্রথমে কি সিম্পল মানে সিম্পল, তাহলে কিভাবে করবেন? ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখলাম, ইনস্পাইট অফ লিখলাম। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্টের পজিটিভ ফর্ম, এই যে হি এবং এই যে হি, এই সাবজেক্টের পজিটিভ ফর্ম হলো হিজ, তাহলে আমি লিখলাম হিজ। ওকে, তাহলে প্রথমে ইনস্পাইট অফ বা ডেসপাইট নিলাম, তারপর কি নিলাম? সাবজেক্টের পজিটিভ ফর্ম। এখন কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি, ইজ, এই যে ইজ, তাহলে ভার্ব এই ইজ এর আইএনজি ফর্ম কি? বিং, লিখলাম বিং। তারপর প্রথম বাক্যের বাকি অংশ লিখে ফেলি অনেস্ট, লিখেন অনেস্ট, কমা, তারপর দ্বিতীয় বাক্য যা আছে তাই লিখেন। দ্বিতীয় বাক্যে হাত দেওয়া যাবে না, সম্পূর্ণটুকু যা আছে তাই। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, যারা এই 195 জন আছেন, 195 জনকে লাইফের শ্রেষ্ঠ ক্লাস উপহার দেবে ইনশাল্লাহ আগামী 1 ঘন্টায়, কথা দিলাম, ঠিক আছে? শুধু কথাগুলো সোজা হয়ে বসেন আর আমার সাথে রেসপন্স করেন। যদি সবাই এই অংশটুকু পর্যন্ত ক্লিয়ার হন, সবাই লিখবেন স্যার বেসিক ক্লিয়ার লেখেন, শুধু বেসিক ক্লিয়ার লেখেন, আমি প্র্যাকটিস করাবো। সবাই লিখবেন বেসিক ক্লিয়ার। একটু পর আসে, হ্যাঁ, ভিডিওটা একটু পর, এই জন্য কমেন্টও পর আসে। 8 সেকেন্ড গ্যাপ আছে, 8 সেকেন্ড 9 সেকেন্ড। আমি, হ্যাঁ হ্যাঁ, দারুণ ক্লাস, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আজ কিছু করলে তো দেখতে পাবেন না। বেসিক ক্লিয়ার হলে আমরা প্র্যাকটিসে আসি।
বেসিক যদি ক্লিয়ার হয় প্র্যাকটিস আসে। দেখেন এটা 38 বিসিএস একটা প্রশ্ন, এই প্রশ্নটা হলো 38 বিসিএস এর, এটা 38 বিসিএস এর। সবাই কি করবেন, এই বাক্যটাকে একভাবে আছে, এটাকে বাকি দুইভাবে সবাই খাতায় করে আমাকে, হ্যাঁ সবাই কমেন্টে লিখেন, এই বাক্যটা একভাবে আছে বাকি দুইভাবে করে দিবেন। দেখেন কিভাবে আছে, বলছে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এই দো আছে মানে কি, দো আছে মানে এটা একটা ক্লজ মার্কার, যেহেতু ক্লজ মার্কার আছে বাক্যটা কিসে আছে, কমপ্লেক্সে আছে। কিসে আছে, কমপ্লেক্সে। সবার কাজ হলো এই বাক্যটাকে আগে কম্পাউন্ড করবেন, তারপর সিম্পল কমেন্টে লিখেন। আমি আপনারা এমন জিনিস পড়াবো, ঠিক আছে, যে জিনিস বই পুস্তকে না। আমি কিন্তু কোনো নিয়ম টিম পড়াই নাই, এক জায়গায় লিখছি দোল, এক জায়গায় লিখছি বাট, এক জায়গায় লিখছি হাফ লাইন। এটাই পড়ার স্ট্র্যাটেজি, কারণ আপনাকে আসলে সবাই পড়বে, আপনি শুধু ঘুমাবেন, আপনি কৌশলে পড়বেন, এটাই হলো পড়াশোনার মেইন থিম। তাহলে সবাই এই বাক্যটাকে দুইভাবে সলভ করেন। হ্যাঁ, আমরা ঠিক যেইভাবে আগের বাক্যটি পড়িয়েছিলাম একইভাবে এটাও পড়েন। হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তানজিনা খাতুন ধন্যবাদ, ইউসুফ হাসান ধন্যবাদ, হ্যাঁ অজিত গোলদার হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ দ্রুত করবেন, হ্যাঁ এবং সিম্পল, দুটি একসাথে করতে হবে, কিন্তু দুটি একসাথে করতে হবে। আর অনেকেই বলছেন যে লেখা ক্লিয়ার না, আমি কিন্তু নিজেও মোবাইলে দেখতেছি, ঠিক আছে, লেখা কিন্তু ক্লিয়ারই, লেখা কিন্তু ঠিক আছে, যাদের নেটওয়ার্ক কানেকশন আছে। হ্যাঁ, এখন এই বাক্যটি যদি আপনাকে কিছু করতে বলে, যদি এই বাক্যটি সিম্পল করতে বলে, কেমনে করবেন তাহলে আমি একটু দেখাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই বাক্যটা আপনাকে কম্পাউন্ড করতে যদি কম্পাউন্ড করতে বলে, শুধু এখানে একটা বাট বসাবেন, এখানে বাট বসাবেন আর দোয়াল দো কেটে দিবেন, কম্পাউন্ড হয়ে গেছে। এখানে বাট দোয়াল দো বসাইছেন, হয়ে গেছে। এখন এই বাক্যটাকে আমাকে যদি সিম্পল করতে বলে, আমি তাহলে কিভাবে করব আসেন দেখাই। ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখবেন, ঠিক আছে, ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখবেন। কি লিখবেন, ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখলাম, ইনস্পাইট অফ বা ডেসপাইট। এই যে হি সাবজেক্টের পজিটিভ ফর্ম কি হিজ, লিখলাম হিজ। তারপর লাগবে হলো ভার্ব প্লাস আইএনজি, এই ইজ এর আইএনজি ফর্ম কি বিং, বসান বিং। তারপর হলো পুয়ার লিখে ফেলেন, লিখলাম পুয়ার কমা। এই যে হি ইজ অনেস্ট, দ্বিতীয় বাক্যে একটু চেঞ্জ নেই, যা আছে তাই দ্বিতীয় বাক্য। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার? যদি পুরো বিষয়টি ক্লিয়ার হন আপনারা, তাহলে এখন আমি যে কাজটি করবো সেটা একটু দেখেন। এখন সবাই এটা এখানে অ্যান্সার করেন, আমি এখানেও কৌশল দেখাবো আপনাকে। কারণ আমি যখন চেনার উপায় পড়িয়েছিলাম, যারা শুধুমাত্র চেনার উপায় পারবেন তারা যে কোনো কোশ্চেন এমনিতেই অ্যান্সার করতে পারবেন, কিন্তু কারণ আপনারা যারা নিবন্ধনে কিন্তু লিখিততে ওই জিনিসগুলো লাগবে, সো বি কেয়ারফুল। যদি মনে করেন যে শুধু আমি আজকের জন্য শিখবো, তাহলে আজকের জন্য, যদি বলেন সারা জীবনের জন্য শিখবো, তাহলে রিটেনটাও পারা লাগবে, যেন আমি রিটেনের ওই তো পড়াচ্ছি। হ্যাঁ, এখন আমাদের সাথে 217 জন আছে বর্তমানে, ঠিক আছে, মোটামুটি সবাই তাহলে চলে এসেছে। হ্যাঁ, বাকি যারা আসতে পারেনি তাদের জন্য আসলে সমবেদনা ছাড়া কিছু বলার নেই। হ্যাঁ, এখানে কি চ আছে নাকি? একজন বলছে চ, চ কি? আমাদের এখানে স্লো, অনেকে উত্তর করতে, দেখো আমাদের এখানে কিন্তু স্লো, আমাদের নেটে স্লো। তাহলে এখন শুনেন, আমরা কৌশলটা কি, আমার কথাটা শুনে আগে, আপনি কিন্তু জানেন এটা কি হবে অ্যান্সারটা। দেখেন সিন্স, এটা কিন্তু একটা ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার আছে মানে কিন্তু কমপ্লেক্স। এজ একটা ক্লজ মার্কার লেখাই দিছি, তার মানে এটা আছে মানে কিন্তু কমপ্লেক্স। ওকে, নিয়ে নিলাম। এন্ড একটা কনজাংশন নাকি? শুনেন, এই এন্ড আছে মানে কিন্তু কম্পাউন্ড, বাট আছে মানে কম্পাউন্ড। আপনার কি লাগবে, এই দো অল দো কম্পাউন্ড কি লাগে, বাট। সো এটাও না। উত্তরটা কেন সি, আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ওয়ান ফুল ডান লিখেন, ওয়ান ফুল ডান লিখবেন সবাই।
তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করবো এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা আরো একটু সামনে যেতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখেন এই যে বাক্যটি আছে এটাকে সিম্পল করতে বলছে, সবাই খাতায় আগে এটাকে পুরোটা সলভ করেন। হ্যাঁ, এটা একভাবে দেওয়া আছে, বাকি দুইভাবে সলভ করবেন। কিসের পার্ট দুইটা? না না, এটা তো 5টা ক্লাস না, এটা এখনকার। এটা হলো এখনকার, এই যে এটার হলো তোমার ঝুমের 32 মিনিট, অন্যগুলো তো ফুল ক্লাসে একটাই। তাহলে সবাই এই বাক্যটাকে সলভ করবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই এটা কিন্তু এটা সিম্পলটা করো না, একসাথে করবো দুইটা। হ্যাঁ হ্যাঁ, দুটি একসাথে করতে হবে, একসাথে করতে হবে কিন্তু দুটি। আব্দুল্লাহ আল নোমান ধন্যবাদ, আব্দুল্লাহ আল নোমান ধন্যবাদ। হ্যাঁ, এই যে আমিও কিন্তু আপনাদের কমেন্ট এখানে পড়তেছি আমার ফোনে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখানে একটু দেখবেন জিনিসটি। দেখেন এই বাক্যটা কি আছে এখানে, যেহেতু দো বা অলো এখানে দেওয়া আছে, যদি বলতো কম্পাউন্ড তাহলে জাস্ট বাট বসাইতেন, বাট এবার কিন্তু চাইছে সিম্পল। যেহেতু সিম্পল আছে তাহলে সিম্পল করবো, আসেন তাহলে সিম্পল করি। যদি সিম্পল করতে পারো তাহলে কি হবে, ইনস্পাইট অফ বা ডেসপাইট, ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখলাম, তারপর হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম, হির পসেসিভ ফর্ম কি হিজ, লিখলাম হিজ, তারপর লাগবে ভার্ব প্লাস আইএনজি, ইজ এর আইএনজি ফর্ম কি বিং, বসান বিং, তারপর কিন্তু কি লাগবে এই পুরো ভাষা পেলেন আপনি। তাহলে রেখে এখানে পোভার্টি নাউনটা লিখলে হবে, ঠিক আছে? পোভার্টি লিখলে হবে অ্যাজ ইউ থিঙ্ক সো। দ্বিতীয় অংশ যা আছে তাই, আমি দ্বিতীয় অংশ ধরবই না, দ্বিতীয় অংশ ধরাই দরকার না, দ্বিতীয় অংশ পুরোটা লিখে ফেলবেন। যিনি ক্লাসে মাত্র আসতেন তাকে লাল গালিচা। হ্যাঁ ধন্যবাদ। তাহলে এখন এই বাক্যটি আমরা এখান থেকে সলভ করাবো, আসেন তাহলে সবাই এখানে একটু দেখেন, 5 সেকেন্ড খুব দ্রুত করবেন। হ্যাঁ, সাবজেক্ট তো দেওয়া উচিত, হ্যাঁ দিলে দেন, না দিলে সমস্যা নেই। আপনার ভার্ব, একটা ভার্বকে আপনি আইএনজি ফর্ম বানাই দিয়েছেন, অন্য বাক্যে ভার্বটা থাকবে, এটাই। হ্যাঁ হ্যাঁ স্যার, 1 ঘন্টা ধরে চেষ্টা করে বিদ্যাবাড়ির অফিসে ফোন দিয়ে এখন জয়েন করলাম, সো স্যাড। ঠিক আছে, আজকে একটু অ্যাক্সিডেন্টলি এমন হয়েছে, সরি। হ্যাঁ সরি ফর বিং লেট। ওকে, দেখেন এখন এই যে বাক্যটি আছে, যেহেতু বাক্যটাকে সিম্পল করতে বলছে, ইনস্পাইট অফ বা ডেসপাইট লাগবে। দেখেন ইনস্পাইট অফ আছে, হতে পারে ডেসপাইট আছে, ডেসপাইট আছে, ইনস্পাইট অফ আছে, তারপর কিন্তু লাগবে সাবজেক্টের পসেসিভ ফর্মে, হি এর পসেসিভ ফর্ম হলো হিজ। দেখেন এই জায়গাটাতে কিন্তু হিজ নাই, এটা কেটে দিলাম এই কারণে। ওকে, আবার এখানে ভার্ব প্লাস কিন্তু আইএনজি লাগবে, ইজ এর আইএনজি ফর্ম কি বিং, এখানে কিন্তু বিং নেই, এখানে আছে হ্যাভিং, সো এই বাক্যটা কেটে দিলাম। আবার এই যে বাক্যটা আছে এখানে একটু দেখেন, এখানে কিন্তু কোনো ভার্ব তো নাই, আবার এখানে কি এই যে লেজি, লেজিটা এখানে নিয়ে আসছে, প্রিন্সিপাল ক্লজে হাত দেওয়া যাবে না। এ কারণে এই প্রশ্নটির উত্তর হলো এ। এখানে হিজ পোভার্টি দিলে ভালো হতো, বাট তারা দেয় নাই, বা হিজ পুট দিলে হতো, সমস্যা নাই, হিজ বিং পুট দিলে হতো, কিন্তু তারা যেভাবে দিছে আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বোঝাতে পেরেছি। যদি পুরো প্রক্রিয়াটি বোঝাতে পারি, সবাই লিখবেন স্যার 5 ফুল ডান, 5 ফুল ডান।
ওকে, তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করাবো এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, দেখেন এই যে বাক্যটি আছে, এখানে যে বাক্যটি আছে, দেখেন এই বাক্যটিতে কি আছে? এই যে বাক্যটি আছে, আপনারা আগে এই বাক্যটি কি করবেন? আগে খাতায় দুইটা ভাবে করবেন, কারণ আপনাদেরকে আগে মেইন যে থিম, বেসিক অংশ পারলে আপনি অ্যান্সার করবা কোনো ব্যাপারই না। এখন এই যে বাট আছে মানে রুল 1, যদি বলে কমপ্লেক্স করতে হলে কি লাগবে? দো অল দো। যদি বলে কমপ্লেক্স তখন দো বা অল দো বসাবেন নাকি? আর সিম্পল করতে হলে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে করবেন। সবাই এটাকে দুইটা ভাবে করেন, সবাই এই বাক্যটি দুইটা ভাবে করেন। সবাই এই বাক্যটি দুটি ওয়েতে সলভ করবেন। কয়টি ওয়েতে? দুটি ওয়েতে সলভ করবেন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত করবেন। কি পড়াইছেন আপনি? 1 ঘন্টা পর আসছেন, আমি কি পড়িয়েছি সেটা পরে দেখে নেবেন, রেকর্ড দেখে করবেন, ঠিক আছে? এখন কি পড়াইছি এখন বলে তো আপনার লাভ নাই। ইনস্পাইট অফ বিং, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আব্দুল্লাহ ঈশা। এই কারণে তারা চাইলেও কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, এই যে যেখানে যা বুঝবে না সে অবশ্যই কমেন্ট বক্সে সব লিখবেন, ঠিক আছে? আমি কমেন্ট বক্স পর্যবেক্ষণ করছি। হ্যাঁ, আই থিঙ্ক আমি সবকিছু আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি, আপনার কোনো কিছু মানে বুঝতে পারবেন না এমন হবে না ইনশাল্লাহ। ওকে, এখন তো কমেন্ট দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এই যে বাক্যটি আছে, তাহলে আমি একটু করে দিচ্ছি। যদি বাক্যটা সিম্পল কমপ্লেক্স করতে বলা হতো তাহলে কি করতাম? এটা কেটে দিতাম, লিখতাম দো হি ওয়াজ পুয়ার বাট আর কমা হি ওয়াজ জেনারেস, বা জেনারেস লিখলে হবে হতো। হ্যাঁ, GENEROUS, জেনারেস। যদি আমার এখানে চাইছি কি সিম্পল, তাহলে কি হবে? ইনস্পাইট অফ, তারপর কিন্তু কি লাগবে? হিয়ার পসিভ ফর্ম কি? হিজ। ইনস্পাইট অফ হিজ, এই ওয়াজের পর কি হবে? বিং পুয়ার। আপনি চাইলে হিজ প্রপার্টি লিখলে হবে, সমস্যা নেই, ঠিক আছে? পুয়ার কমা দ্বিতীয় অংশ কি? হি ওয়াজ জেনারেস। হি ওয়াজ জেনারেস। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই যে বাক্যটি আছে, এই বাক্যটি আমরা এখন তাহলে কিভাবে সলভ করবো সেটা একটু দেখেন। তাহলে এখান থেকে কিভাবে সলভ করতে হবে, এখান থেকে বাক্যটি কিভাবে সলভ করবেন সবাই, তাহলে এখানে একটু আসেন। এখান থেকে বাক্যটি সবাই কিভাবে সলভ করবেন দেখেন তো সবাই। লাইভে একটু আগে আছি, এখানে আমাদের এখানে স্লো, ইউটিউবে আমারটা অনেক আগে, তাই এক্সপিরিয়েন্স নাই রে ভাই। ওকে, দেখেন এই দো অল দো আছে মানে দো থাকা মানে কমপ্লেক্স, দো আছে মানে এটার নাম কি?
কমপ্লেক্স, এই ডেসপাইটের সাথে কিন্তু অফ হয় না কখনো। ডেসপাইট কি হয় না, অফ হয় না। ডেসপাইট আছে, ডেসপাইট আছে, তারপর কিন্তু লাগবে কি সাবজেক্টের পজিটিভ ফর্ম। এখানে কি সাবজেক্টের পজিটিভ ফর্ম আছে? এখানে কিন্তু সাবজেক্টের পজিটিভ ফর্ম নাই। এ কারণে এই প্রশ্নটির অ্যান্সার হলো বি। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার 9 ফুল ডান। আমরা আরো একটা কোশ্চেন এখান থেকে দেখাবো, দেন আমরা দ্বিতীয় 2 নাম্বার জায়গায় চলে যাবো। হ্যাঁ, এই জায়গার সবচেয়ে কঠিন কোশ্চেন এটা, এবং এটা একটু ছোট দেখাবে যাবে, ঠিক আছে? এটা হলো 9 গ্রেড একটা চাকরি, বেজার এডির, বেজার সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রশ্ন। 250 জন ক্লাস করতেছে। হ্যাঁ, 50 শেষ করবো। হ্যাঁ, ভিডিও ক্লিয়ার না ফারজানা? আজকে ক্লিয়ার না হলে একটু এভাবে একটু করতে হবে। হ্যাঁ, যতটুকু বোঝা যায়, ঠিক আছে? এই জায়গায় আমি আর বিস্তারিত বলবো না, জাস্ট আমরা কৌশলটা দেখবো। দেখেন, এই যে বাক্যটা আছে, এটা কি করতে বলছে? এই বাক্যটাকে সিম্পল করতে বলছে। কি বলছে? সিম্পল করতে বলছে। বলা হয়েছে করোনা ভাইরাস হ্যাজ অ্যাটাক দ্য ওয়ার্ল্ড। করোনা ভাইরাস সারা পৃথিবীকে অ্যাটাক করছে, বাংলাদেশ হ্যাজ মেনটেইনড আ হাই গ্রোথ রেট অফ ইটস ইকোনমি। মানে বলা হয়েছে করোনা ভাইরাস সারা পৃথিবীতে অ্যাটাক করার পরেও বাংলাদেশ বিশ্বের অর্থনীতিতে নিজের গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এখন এই বাক্যটাকে আমাকে সিম্পল করতে বলছে। কিসে করতে বলছে? সিম্পলে। দেখেন, যদি কোনো বাক্যে দো বা অল থাকে ওটা কি হয়? কমপ্লেক্স। সিন্স থাকলে তা কি হয়? কমপ্লেক্স। তারপরে যে এন্ড থাকলে তা হয় কম্পাউন্ড। আমি সব পড়াইছি এগুলো ক্লজ মার্ক, এগুলো নাম কি? সিএম। আর সিএম থাকলে তার নাম কি? কমপ্লেক্স। আর এন্ড হলো কনজাংশন, এটা হলো কি? কম্পাউন্ড। এই ইনস্পাইট অফ, যেহেতু এটা বিপরীতার্থক কথা বোঝাচ্ছে, জন্য এখানে ইনস্পাইট অফ। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রুল 1 কিয়ামতের আগের দিন পর্যন্ত ফুল ডান। রুল 1 কিয়ামতের আগের দিন পর্যন্ত ফুল ডান। এখানে কিন্তু আমি একটা নিয়ম পড়াই না, এখানে 3টা নিয়ম, মোটামুটি 6টা নিয়ম হয়েছে। কারণ আপনারা আপনাদের একাডেমিক লাইফে পড়ছেন সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আবার কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড। 6টা নিয়ম একসাথে পড়াইছি এবং কোনো নিয়মই পড়াই না, জাস্ট ক্লু দিছি। বেসিক অংশ পড়ালে আর কিছুই লাগে না, ঠিক আছে? ইনশাল্লাহ পারবো তো সবাই? এখন তাহলে একটু আলোচনা করবো। হ্যাঁ, এই সাবজেক্ট এবং মোডাল ক্রস মানে বাদ, প্লাস পরবর্তী অংশের এই B0 মানে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে যখন কোনো একটা বাক্যে সো ডট ডট দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে এই সোর পরিবর্তে ভেরি, সোর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় এন্ড। একটু একটা সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সোর জায়গায় হলো ভেরি, দ্যাটের জায়গায় এন্ড, আর কোনো পরিবর্তন নাই। আর সিম্পল করতে হলে সব ঠিক আছে, এই শুধুমাত্র সো এবং ভেরি জায়গায় টু, আর এই যে এন্ড এবং দ্যাটের জায়গায় টু, প্লাস পরবর্তী অংশে সাবজেক্টও কাটা, মোডাল ভার্বও কাটা। তারপর কি ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখবেন। আগে সবাই লিখে নেন, আগে লিখে নেন, সব স্যারে বুঝাবে, আপনার দায়িত্ব স্যারের, আর কারো না। তাহলে আসেন, লিখলাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক।
মানে বলা হয়েছে যে সে এতটাই অসুস্থ যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। সমস্যা নাই, এখন সবাই আগে এই অংশটুকু পর্যন্ত লিখেন, তারপর স্যারে কিভাবে কেরামতি দেখায় আপনাদের বুঝায় আপনি দেখবেন। আপনি না পারলে আমার দোষ, কিন্তু আমি যেই কথাটা যেভাবে বলি, যে অ্যাঙ্গেলে বলি, এই জিনিসটা নর্মস আপনাকে ডেফিনেটলি ধরতে হবে। হ্যাঁ স্যার, সিম্পলটা মুখে বলেন, সিম্পল বলছি। এই সো এবং ভেরির জায়গায় টু, টি ডাবল ও, আর দ্যাট এবং অ্যান্ডের জায়গায় এই দ্যাট এবং অ্যান্ডের পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের সাবজেক্টও কাটা, মোডাল ভার্বও কাটা, প্লাস পরবর্তী অংশের বেস ফর্ম থেকে বাকি অংশ। আমি প্র্যাকটিস করাবো, হ্যাঁ প্র্যাকটিস করাবো। তাহলে আসেন, সবার কি লেখা শেষ একটু বলবেন? তুমি কমেন্ট একটু আপডেট দেখো, ঠিক আছে? ওখানে দ্রুত আসে। হ্যাঁ, সবার লেখা শেষ কিনা একটু দ্রুত বলেন, সবার কি লেখা শেষ? আমাদের সবার লেখাটা শেষ কিনা একটু বলেন। যদি সবার লেখা শেষ হয় তাহলে একটু বুঝাই। দেখেন, এই বাক্যটাকে যদি আপনাদেরকে কম্পাউন্ডে, এখন প্রশ্নকর্তা যে কোনো ভাবে দিতে পারে, যদি কম্পাউন্ডে করতে বলে কোনো কিছু না, এই শুধু সো, এটার জায়গায় ভেরি বসাবেন, বসালাম ভেরি। আর এই যে দ্যাট, এটার জায়গায় কি বসাবেন? এন্ড। খেলা শেষ। আমি এবার বাকিটা গোছাই দিচ্ছি। দেখেন, হি ইজ লিখলাম আগে, হি ইজ কি লিখলাম, হি ইজ, এটার পরিবর্তে ভেরি, আর উইক লিখে ফেলেন, উইক। আর দ্যাটের জায়গায় এন্ড বসাতেন, আর এখানে কি লাগবে? আর কোনো চেঞ্জ নাই, হি ক্যান নট ওয়ার্ক। কথা বলেন, এগুলা কি? এগুলা খালি আপনারা 20 খাওয়াচ্ছি, 20। কারণ ওই যে বেসিক 40 মিনিটস ব্যয় করছি, যে এই ছেলে বা যে এই মেয়ে বেসিক পারবে, আপনি একটা কোশ্চেন ভুল করতে চেষ্টা করলেও পারবেন না। কারণ কি, ওই 20 আপনাকে আমি খাওয়াই দিয়েছি ফার্স্ট 40 মিনিটসে। আমি আবার বলছি, এই সো ডট দ্যাট যুক্ত কোন একটা কমপ্লেক্সকে সিম্পল করতে হলে সোর পরিবর্তে ভেরি, দ্যাটের পরিবর্তে এন্ড, আর পুরো বাক্যের কোথাও আমি চেঞ্জ করি নাই। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, এখন আমরা যে কাজটি করব সেটা একটু এখানে একটু দেখেন। যদি বলে সিম্পল করেন স্যার, তা আমার কি, সিম্পল করলে আমি করব, কোনো কিছু না। দেখেন, এই দ্যাট, এই যে সো এবং এই ভেরি, এই সো এবং ভেরি বলতে কি হবে? টু লিখলাম, টু, তারপরে উইক লিখে ফেলেন। আচ্ছা, তার আগে অংশটুকু লিখে ফেলেন, হি ইজ টু, এবার লিখলাম উইক। এই এন্ড এবং এই দ্যাট এবং এই এন্ড, এই দুটি পরিবর্তে কি হবে? টু, লিখেন টু। পরবর্তী অংশে এই দেখেন, এই দুটি বাক্যের সাবজেক্টও কাটা, এই মোডাল ভার্বও কাটা, এই দুটি বাক্যের সাবজেক্টও কাটা, মোডাল ভার্বও কাটা, সাবজেক্টও কাটা, মোডাল ভার্বও কাটা, শুধু বেস ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, সবাই লিখবেন স্যার বেসিক ফুল ডান, বেসিক ফুল ডান। 2064 জন বানান, সবাই ক্লাস করেন। 800 জনে এক ব্যাচে, বাকিরা কোথায়? দেখি কতটুকু আছে। এখানে অনেক পিছনে, কিন্তু ক্যামেরাতে অনেক পিছনে। কমেন্ট পড়ো না কেন? কমেন্ট কোথায়? ওকে, যদি এই জায়গায় ক্লিয়ার হন, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি, দেখি আল্লাহ কি করতেছে। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে আমরা তাহলে কিছু প্র্যাকটিস করে আপনাদেরকে আমি কি বলবো বলেন। এই যে বাক্যটা আছে, সবাই এই বাক্যটাকে খাতায় দুই ভাবে সলভ করবেন, দুই ভাবে। একভাবে দেওয়া আছে, বাকি দুই ভাবে সলভ করেন আগে। এটা সবাইকে সলভ করেন, এটাকে সবাই আগে সলভ করেন দ্রুত। আব্দুল্লাহ লিখছে, স্যার আপনি যেভাবে ইংলিশ পড়ান ইনশাল্লাহ এইবার ভালো করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমিন আমিন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত লেখেন।
হচ্ছে হচ্ছে সব জায়গাতে হচ্ছে, ক্লাস দেখেন লাইভ। আসসালামু আলাইকুম স্যার, আমি অনার্স থার্ড বর্ষে পড়ি, 48তম বিসিএস এর। হ্যাঁ ভর্তি হন, ভর্তি হন। হ্যাঁ আমি অবশ্যই আছি। হ্যাঁ এই সবাই 48 ভর্তি হন, যারা যারা 48, যারা বিসিএস ক্যাডার হতে চান সবাই 48 47 ভর্তি হন, সমস্যা নাই, ক্যাডার বানাই দেবো ইনশাল্লাহ। ওকে, মার্কেটটা কই পাইছি? হ্যাঁ ওকে, তাহলে এই যে বাক্যটা আছে, যদি আপনারা এই বাক্যটা যদি আপনাকে এই বাক্যটা কিছু করতে বলে, যদি আপনাদেরকে এই বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলে, তাহলে এই সোর জায়গায় কি লিখবেন? শুধু ভেরি। এই সোর জায়গায় শুধু ভেরি, আর এই যে দ্যাট, এই দ্যাটের জায়গায় শুধু অ্যান্ড, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। আমার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই সো ডট ডট দ্যাট যুক্ত কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে, শুধু সোর জায়গায় ভেরি আর দ্যাটের জায়গায় অ্যান্ড, আর কোনো চেঞ্জ নাই। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। এখন এই বাক্যটাকে যদি আপনাকে সিম্পল যদি করতে যদি বলে, তাহলে এই সো এবং ভেরি এর জায়গায় কি হবে? টু লিখলাম, টু। আর এই যে এন্ড এবং দ্যাট, এটা জায়গায় কি হবে? টু প্লাস পরবর্তী অংশের এই যে সাবজেক্টটা কই, এই সাবজেক্টও কাটা, মডেল ভার্বও কাটা, শুধু বেস ফর্ম স্পিক ট্রুথ। আশা করি বোঝাতে পেরেছি। একজন বলেন বুঝি নেই, একজন কেউ আছেন নাকি বলেন যে বুঝি নেই? আছে? চেষ্টা করেন যে ভুল করবেন, আসেন নাকি বলেন একজন বুঝি নাই। যদি বোঝাতে পারি, এখন এখান থেকে আগে উত্তরটা সলভ করেন। স্যার এত ইজি করে শিখলে তো আপনার সাথে কম্পিটিশন করবেন, করেন আমার সাথে কম্পিটিশন। আমাকে পড়ার স্বপ্ন দেখিয়েছে মা, আর আমার মনের মানুষ, আর ক্যাডার হওয়ার স্বপ্ন আপনি। ইনশাল্লাহ আল মামুন আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ পাশে। ঠিক আছে, বিদ্যাবাড়ি আপনাদের জন্য আছে, প্রতিদিন শুনি যে অনেকে চাকরি হয়। ঠিক আছে, আর কি? এখন এই যে বাক্যটি আছে দেখেন কিভাবে সলভ করবেন। আপনার চাইছে কি? এই চাইছে সিম্পল, তার মানে কি লাগবে? এই সোর পরিবর্তন লাগবে টু, আর এই ডেটার পরিবর্তন কি লাগবে? টু। দেখেন এখানে কিন্তু কি নাই, এই টুটা নাই, এটা কেটে দিলাম। আবার এখানে টু আছে, এটা আগেই কাটা শেষ। এখানে টু আছে, এখানে টু আছে, এটা চিন্তা করব। দেখেন এখানে হির পর কিন্তু ইজটা নেই, আমার কিন্তু এই ইজ কিন্তু এখানে ছিল, ইজটা নাই, এটা কেটে দেন। এই টু আছে, তারপর কিন্তু কি লাগবে? টু। এখানে কি দ্যাট হবে? হবে না, এটাও কেটে দেন। দেখেন এই বাক্যটা হয় নাই, এই টু ডট টু লাগবে, লাগবে হলো টু আছে, দ্যাট, এজন্য এটা হয় নাই। আবার এই বাক্যে কি আছে? এখানে অক্সিলারি ভার্বটা দেওয়া নাই, এজন্য এটা হয় নাই। আর এখানে টু দেওয়া নাই। দেখেন এই যে টু ডট টু প্লাস সাবজেক্টও কাটা, অক্সিলারি ভার্ব কাটা, মেইন ভার্ব থেকে বাকি অংশ। যদি বোঝাতে পারি লিখেন ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার লেখেন, ক্লিয়ার, মনের সুখে লিখবেন ক্লিয়ার। তাহলে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি, দিব নাকি? আমি মাঝে মাঝে অবাক হই, আপনারা আসছেন ইংলিশ পড়তে, ইংরেজি এটা একটা কনসেপ্ট, আপনারা মনে করেন সবচেয়ে কঠিন। ইংলিশ হলো দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, ঠিক আছে? বাট আপনি যদি মনে করেন কঠিন, তাহলে আপনার আরো ধরবে যেতে। তাহলে এই বাক্যটা একটা ভাবে আছে, এই বাক্যটাকে বাকি দুই ভাবে করবেন এখন সবাই। হ্যাঁ, এই বাক্যটাকে বাকি দুটি ওয়েতে সবাই এখন করবেন, বাকি দুটি ওয়েতে। এত সুপার ক্লাস নিয়ে সবাই দোয়া করবেন, ঠিক আছে? আপনাদের আব্বা আম্মাকে বলুন দোয়া করতে। এবং সবাই সবাই অন্তত 5 জন স্টুডেন্ট ভর্তি করাবেন আমাদের বিদ্যাবাড়িতে, ঠিক আছে? এটা আপনার কিন্তু নৈতিক দায়িত্ব, এবং আপনি বিদ্যাবাড়ির স্টুডেন্ট হিসেবে আপনি কিন্তু বিদ্যাবাড়ির আজীবন মেম্বার, এবং মানে বিদ্যাবাড়ি আপনার, মানে আপনি আপনি এই ভুবনের লোক আর কি, ঠিক আছে? নাজমা আক্তার লিখছে, স্যার সব ক্লাসের চাইতে এই ক্লাসটা অনেক সহজ মনে হচ্ছে, শুধু নিয়মটা মনে রাখলে সব পারা যাবে। আমি তো নিয়মই পড়াই নাই, শুধু এই একটু 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 দিছি, কারণ আপনার তো আমি বেসিক জিনিস পড়াই ফেলছি। তো সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে সবাই অ্যাটলিস্ট 5 জনকে ইনভাইট করবেন, ঠিক আছে? আমাদের এখানে কোর্সগুলো করার জন্য, বা আমাদের যে মানে বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন, তারপর জব সলিউশন, মানে এটসেট্রা এটসেট্রা, যার যেই রকমের চাহিদা আছে সে ওইভাবে যেন ইয়ে হয়। হ্যাঁ ওকে, দেখেন এই যে বাক্যটা আছে, যদি এটাকে কি করতে বলে, যদি এই বাক্যটাকে, যদি এই বাক্যটাকে আপনারে, যদি এই বাক্যটাকে আপনাকে যদি কেউ কি করতে বলে, কমপ্লেক্স করতে বলে, এটার পরিবর্তে সো,
এই টুর পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। শেষ তো নাকি? যদি বলে কম্পাউন্ড করতে তাহলে কি লিখতে হবে? সোর্স জায়গায় ভেরি, কম্পাউন্ডের সোর্স জায়গায় ভেরি, আর দ্যাটের জায়গায় এন্ড। আর কোনো খেলা নাই, খেলা শেষ। খেলা কিন্তু শুরুর আগেই শেষ। কিন্তু আমাদের সমাজে একটা ব্যাপার, আমাদের স্টুডেন্টরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, ভয় পায়। হতে হবে সংসপ্তক। কি হতে হবে? সংসপ্তক হতে হবে বাস্তব জীবনে, এবং সকল কিছু করবেন টেক ইট ইজি। হ্যাঁ, ইয়েস, আমি পারবো। তাহলে তাহলে আমরা এই বাক্যটি সলভ কেমনে করবেন সেটা একটু দেখাই, নাকি নাকি দেখবেন না? দেখাই তাহলে। এই যে দেখেন, এই যে বাক্যটি আছে, কি করবেন? এই সোর জায়গায় এটা জায়গা লাগবে সো। দেখেন এখানে সো নাই, কেটে দিলাম। এখানে সো আছে, সো ডট কিন্তু কি লাগবে? দ্যাট লাগবে। এখানে দ্যাট নাই, এটা কেটে দেন, কেটে দিলাম। এখানে তো ভেরি, ভেরি হলে তো কি লাগে? এন্ড লাগে। এখানে যেহেতু সো, এখানে যেহেতু দ্যাট, তাহলে নিতে পারতাম। এটাও হয় নাই, এটা গরিব দেশের গরিব লোক। এই সো আছে, দ্যাটও আছে, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। একটু আগে সিম্পল করার সময় এখানে লিখছি টু, এখানে লিখছি টু প্লাস এই সাবজেক্টও কাটা, মোরাল ভার্বও কাটা, শুধু বেস ফর্মটা ঢুকিয়ে দিয়েছি, শেষ। আর কম্পাউন্ডে কি করছেন? কম্পাউন্ডে এখানে লিখছেন ভেরি, এখানে শুধু লিখছেন এন্ড। আর কিছু ধরেন না, টাচ করার কোনো সুযোগ নাই, টাচ করার কি কোনো সুযোগ নাই। ইউটিউব কি লিখছে? ইউটিউব ইজ নট রিসিভিং এনাফ ভিডিও টু মেনটেন স্মুথ স্ট্রিমিং। ভিউয়ার্স কি ভিউয়ার্স বেশি হয়ে গেছে নাকি? একটু জিজ্ঞেস করো যে 291 জন হয়ে গেছে তো। আপনার লাইফের শ্রেষ্ঠ ক্লাস হতে হবে প্রতিটি ক্লাস, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কারণ আপনি এখানে শিখতে এসেছেন। সবাইকে এই জায়গাটা ক্লিয়ার করে একটু বলেন। এই জিনিস নাসিম ছাড়া কেউ বুঝবে না এখানে। ওকে, তাহলে যদি আমরা, যেহেতু আমাদের আরো কিছু প্র্যাকটিসের নিয়ম আছে, সো সবাই লিখবেন যে স্যার রুলস টু এ জীবনের জন্য ফুল ডান লিখেন। রুলস টু এ জীবনের জন্য ফুল ডান, রুলস টু এ জীবনের জন্য ফুল ডান। দেখি আমি এখানে কোনো নিয়ম পাই কিনা। হ্যাঁ, এখন আমি নিয়ম করে দেখলে তো অনেক নিয়মই চলে আসবে, কিন্তু আপনাদেরকে তো আবার পড়ানো লাগবে রে ভাই। হ্যাঁ, সবাই লিখবেন স্যার রুল টু এ জীবনের জন্য ফুল ডান, রুল টু এ জীবনের জন্য ফুল ডান লিখেন। কেনটা কেন হলো? এটা একটা নিয়ম আপু, এটা নিয়ম, এটা নিয়ম। হ্যাঁ, সবাই লিখবেন রুলস টু এ জীবনের জন্য ফুল ডান। এখানে কিন্তু তাহলে 12টা নিয়ম অলরেডি পড়ায় ফেলছি, 12টা। আমি কিন্তু নিয়ম পড়াচ্ছি না, এটা কিন্তু কোনো নিয়ম না। এই যে কমপ্লেক্সে কি থাকবে? এই দ্যাট থাকে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট। কমপ্লেক্সে কি থাকে? সো দ্যাট ইন অর্ডার দ্যাট। তাহলে কম্পাউন্ড কি করবেন? কম্পাউন্ড তাহলে কি করবেন বলেন? কম্পাউন্ডের কাজ একটাই, কাজ তো একটা, শুধু এন্ড বসাবেন, আর কোনো চেঞ্জ নাই। এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে শুধু এখানে এন্ড বসাবেন, আর কোনো চেঞ্জ নাই। তাহলে সিম্পলে কি করবেন? সিম্পল কোনো কিছু না, ঠিক আছে? এইগুলো সব ঠিক থাকবে। এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট এবং এন্ডের জায়গায় শুধু টু প্লাস পরবর্তী অংশের সাবজেক্টও কাটা, মোডালও কাটা, প্লাস এই দুইটা বক্স করেন, এই বক্স করে নিচে ক্রস দিবেন, কাটা, প্লাস পরবর্তী অংশে বেস ফর্ম থেকে বাকি অংশ টিন টিন। কি যে করতে যে আসছেন, আপনাদের কাছে কি করি আমি? আসছে ইংলিশ শিখতো। স্যার এত কষ্ট করে এটার উত্তর লিখলাম, কিন্তু সেন্ড করার আগে জুম থেকে ঘাড় করে ধাক্কা করে বের করে দিয়েছে। আহা, এত কষ্ট। আপনার কষ্টে আমি এক বালতি পানি দিয়ে ব্যথিত হচ্ছি, এক বালতি পানি দিয়ে ব্যথিত হলাম, ঠিক আছে? দেখেন আমি বললাম উইথ রাইস, আমরা ভাত খাই, সো দ্যাট যাতে উই মে লিভ ইন দ্য ওয়ার্ল্ড লিখলাম, ইন দ্য ওয়ার্ল্ড।
কেউ লিখবেন না, আপনারা আগে এইটুকু পর্যন্ত লিখেন, পরে আমি বাকিটুকু আলোচনা করব। সবাই আগে লিখে নেন, সবাই আগে লিখে নেন, আগে সবাই লিখে নেন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে কিন্তু ভাইয়ারে, দ্রুত করতে হবে কিন্তু। হ্যাঁ, লিখা শেষ? সবার কি লেখা শেষ? তাহলে দেখেন ভাইয়া, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট থাকে, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট থাকে, ওই বাক্যটাকে কম্পাউন্ড করতে হলে এই সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাটের জায়গায় শুধু এন্ড বসাবেন, আর কোনো কিছু না, কম্পাউন্ড শেষ। যদি কোনো একটা বাক্যে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে কোনো কিছুই না, এই সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট এবং এন্ডের জায়গায় শুধুমাত্র টু বসাবেন, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট এবং মডেল ভার্ব কষ্ট করে কেটে দিবেন, প্লাস পরবর্তী অংশের বেস ফর্ম থেকে বাকি অংশ পর্যন্ত লিখবেন, বেস ফর্ম থেকে বাকি অংশ পর্যন্ত লিখবেন কষ্ট করে। তাহলে আসেন, আপনার কাজ কি? যদি কম্পাউন্ড করতে বলে, যদি কি বলে কম্পাউন্ড, যদি বলে কম্পাউন্ড করতে, শুধু এখানে কষ্ট করে একটা এন্ড বসাই দিবেন। কি বসাবেন? এন্ড, আর কোনো চেঞ্জ নাই। তাহলে লিখে নেবেন কষ্ট করে, উই ইট ভাত সো দ্যাট, এই কম্পাউন্ড শুধুমাত্র এন্ড, ঠিক আছে? তারপর উই মে লিভ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ঠিক তদ্রূপ একইভাবে এই বাক্যটাকে যদি আপনাকে সিম্পল করতে বলে, কি করতে বলে? সিম্পল। তাহলে আপনার প্রথম কাজ কি? এই দুইটা জায়গায় শুধু কি বসাবেন? টু বসাবেন। এই সো দ্যাট এবং এন্ডের জায়গায় কি বসাবেন? টু। আগে পুরোটা লিখে ফেলেন, উইট ভাত, উইট ভাত টু। এই দেখেন, এই দুটি বাক্যের সাবজেক্টও কাটা, মডেল ভার্বও কাটা, কেটে দিলাম। শুধু কি বেস ফর্ম, এ লিভ ইন দ্য ওয়ার্ল্ড, লিভ ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, সবাই লিখবেন স্যার এ জীবনের জন্য ফুল ডান। রুল 3 এ জীবনের জন্য গ্যাথাং। সবাই লিখেন যে রুল 3 এ জীবনের জন্য গ্যাথাং। সবাই তাহলে রুল 3 কে এ জীবনের জন্য গ্যাথাং করে দেন। সবাই প্রাইভেট পড়ানো শুরু করবেন। গ্রামে ইন্টারমিডিয়েট আর এসএসসি খোঁজেন, অনার্স খোঁজেন, যেগুলো যেগুলো পোলাপান আছে, কারণ সেকেন্ড ইয়ার কিন্তু অনার্স 100 মার্ক থাকে ইংলিশ, ঠিক আছে? ওদেরকে পড়ানো শুরু করেন। তাহলে একটু প্র্যাকটিসে আসি। একটু প্র্যাকটিস করেন, এত তো কষ্ট করছেন, একটু প্র্যাকটিস না করলে কি হবে? দেখেন, এই যে বাক্যটি আছে, এই যে বাক্যটি আছে, এই বাক্যটি তাহলে কিভাবে সলভ করবেন? সবাইটাকে দুইভাবে, হ্যাঁ, এটাকে সবাই খাতা কলমে একটু লিখেন আগে। সবাই আগে এই বাক্যটাকে খাতা কলমে লিখেন, খাতা কলমে আগে লিখেন। কাপ চা হলে কিন্তু মন্দ হতো না, বাট আমার পাতি বেশি, চিনি কম, চাও কম। না, এখন দেবো। স্যার এই জীবনের জন্য গ্যাচাং, হ্যাঁ লিখছে গ্যাচাং, হ্যাঁ ধন্যবাদ। যারা গ্যাচাং লিখছেন তারা ধন্যবাদ। হ্যাঁ, রাকিবা,
হ্যাঁ, এই বাক্যটি তাহলে দুই ভাবে কি করবেন, আগে এই বাক্যটি আগে খাতায় লেখেন, হ্যাঁ, লিখে দেন হি ইজ উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হ্যাঁ, ধন্যবাদ মোতাসিন বিল্লাহ। দুটি একসাথে করেন, দুটি একসাথে। হ্যাঁ, কম্পাউন্ডে শুধু অ্যান্ড যোগ করবেন, আর কি করবেন, কমপ্লেক্সে কি রাখবে, সো দ্যাট দিবেন। সো দ্যাট নিয়ে আসলে একটা মডেল ভার্ব নিয়ে আসতে হয়, আর কিছু না। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, লেখাপড়া না, পড়াশোনা করতে হবে। এত সহজ আগে জানতেন না, আপনাকে জানতে হবে সহজ। ওকে, সবাই একটু দেখেন, এই যে বাক্যটা টু যেহেতু আছে, যেহেতু কি আছে এখানে, যেহেতু এই বাক্যটিতে এখানে টু আছে, যেহেতু এই বাক্যটিতে টু আছে, যদি বাক্যটিকে আপনাকে কিছু রূপান্তর করতে, কম্পাউন্ড করতে, তাহলে এখানে বসাবেন এন্ড। এন্ড বসানোর পর কি লিখবেন, উই, এন্ড উই মে আর্ন মানি, বা উই ক্যান আর্ন মানি। যদি কমপ্লেক্স করতে বলা হয় দ্যাট, এখানে লিখবেন দ্যাট, তারপর সাবজেক্ট হলো উই, লেখেন উই, উই ক্যান বা মে আর কি, হ্যাঁ, উই ক্যান মে আর্ন, ই এ আর এন, আর্ন মানি। এই যে টু এর জায়গায় কম্পাউন্ডে অ্যান্ড বসাইছি, আর এখানে দ্যাট বসাইছি, আর পরে সাবজেক্ট এবং মডেল ভার্বটা নিয়ে আসছি, কারণ সাবজেক্ট এবং মডেল ভার্ব আমি সিম্পলের সময় কেটে দিয়েছি, কম্পাউন্ড কমপ্লেক্সে যোগ করছি। সিম্পলের সময় কেটে দিয়েছি, এখন যোগ করেছি, সিম্পলের সময় কেটে দিয়েছি, এখন যোগ করেছি। আশা করি বোঝাতে পেরেছি। এখন তাহলে এখানে তাহলে সলভ করেন সবাই, যদি সম্ভব হয় নিজেরও বইপত্র খুইলেন, ঠিক আছে। তবে আগে এখানে দেখেন, আগে এখানে দেখেন সবাই। হ্যাঁ, নুসরাত আহমেদ লিখছে ইংরেজিতে ডাম ছিলাম, মাশাআল্লাহ স্যারের ক্লাস করে উন্নতি হয়েছে, ধন্যবাদ প্রিয় জিহাদ স্যার, অনেক অনেক কৃতজ্ঞতা আপু। হ্যাঁ, ধন্যবাদ দিবেন বিদ্যাবাড়িকে, ঠিক আছে। এবং আমি আবার বলছি, আপনারা সবাই অ্যাটলিস্ট মানে আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের সাথে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে সব দিক থেকে অনেকের সাথে পরিচয় আছে। তো সবাইকে একটু বলবেন, যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে সবাইকে বলবেন যে ইফ দে ওয়ান বি আ সিভিল মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, দে উইল কাম হ্যাঁ টু জয়েন আওয়ার কোর্স। ওকে, হ্যাঁ, এখন এই যে বাক্যটি আছে বলছে কম্পাউন্ড করতে, আরে শুনেন, আপনি জানেন যদি কোনো বাক্যে সোদের থাকে ওই বাক্যটা, এটা কিন্তু একটা ক্লজ মার্কার। যদি কোনো বাক্যে সোদের থাকে ওটা কিন্তু ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার আছে মানে কি, ক্লজ মার্কার আছে মানে কমপ্লেক্স, এই দুইটার নাম কি, কমপ্লেক্স। চাইছে কিন্তু কম্পাউন্ড, তো এই দুইটা সবার আগেই কাটা। ওকে, আর আপনি জানেন কম্পাউন্ড হতে কিন্তু এর লাগবে, টু আছে মানে সে তো কম্পাউন্ড না, টু আছে মানে সে তো আর কম্পাউন্ড না। একজন বলেন বুঝি নেই, একজন বলেন বুঝি নেই, আছেন কেউ, বেঁচে আছেন কেউ একজন? যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ইনশাল্লাহ পারবো, ঠিক আছে, ইনশাল্লাহ পারবো স্যার। আগে দেখলে ভয় পাইতাম, আর এখন মনে ইনশাল্লাহ পারবো। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস বিদ্যাবালিকে স্যার, আল্লাহ আপনার আশা পূরণ করে দেব, আমিন আমিন। হ্যাঁ, সবাই তাহলে আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটু সামনে আসতে চাই, আরো একটু সামনে আসতে চাই। দেখেন এই যে বাক্যটি আছে, এই যে বাক্যটি আছে, এই বাক্যটিকে সবাই তাহলে খাতায় করেন আগে দ্রুত। আসতেছি ভাই, আসতেছি ভাই, আসতেছি। হ্যাঁ স্যার, আমরা 4 বান্ধবী একসাথে বিদ্যাবাড়িতে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি, দুর্বলতা অনেক কেটে গেছেন, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ,
কিন সিটি মেজার আমি ক্লাসের শুরুতেই বলছি 100% গ্যারান্টি এখান থেকে প্রশ্ন আসবে এনটিআরসিতে, 100% বলছিলাম, মনে আছে? বড় 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 সবাই একটু, হ্যাঁ এখানে এই বাক্যটি কিসে আছে? আছে সিম্পলে। এটিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দ্রুত করেন, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আপলোড এটাতে যাবো। এটা এখন ওই পাশে সাইডে সারিয়ে দাও। এটা এই জায়গায় আনা কেন? হ্যাঁ আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনি সেই জন্য বলতে স্যার আপনি ফোনে এটা নেন, যে সুবিধা অনেক। না ফোনে একটু আগে, ফোনেই দেখি মূলত। হ্যাঁ স্যারকে দাও নিবি দিছি দিছি, কিন্তু ফোনের দিকে তাকায় থাকলে এদিকে আবার দেখা যায় না। ওকে হ্যাঁ, একটু দ্রুত করবেন, হ্যাঁ দ্রুত। টোটাল ভিউড যদি শুধু বেশি পাই একটু ক্রিয়েট করে সাথে সাথে 1000 জুম দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে একটু কথা বলতে চাই। এখানে একটু দেখেন সবাই, এই যে বাক্যটি আছে, যেহেতু টু আছে, যদি আপনার এটা কম্পাউন্ড করতে বলে, যদি কি করতে বলে, কম্পাউন্ড করতে বলে, শুধু এন্ড বসাবেন। কি বসাবেন? এন্ড। কম্পাউন্ড করতে বলে এন্ড বসাবেন, আর কমপ্লেক্স করতে বলে কি বসাবেন? দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বসাবেন, এটাই তো। আর তারপর কি লাগবে? সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, এটাই তো। তাহলে আপনি এখান থেকে সলভ থেকে করেন। এখন এখান থেকে সবাই অপশনটি চুজ করবেন, সবাই এখান থেকে সবাই তাহলে অপশন চুজ করবেন। হ্যাঁ এখানে তাহলে উত্তরটি কি হবে? না এটা একটু কেটে দাও, এটা তার ইংলিশে অনেক দুর্বল ছিলাম, আপনার ক্লাসগুলো দেখে অনেক মনোবল পাচ্ছি। ইনশাল্লাহ আপনি শতভাগ পারবেন। আমার কথা হলো এনটিআরসি পাস করা লাগবে, পাস করে সবাই মিষ্টি নিয়ে আসবেন, ঠিক আছে? সবাই বিদ্যাবাড়িতে প্রিলিমিনারি পাস করে মিষ্টি নিয়ে আসবেন। রিটেনে আপনাদের জন্য ডিসকাউন্টে ভর্তির ব্যবস্থা করবো আমি, ঠিক আছে? আমি কথা বলবো স্যারের সাথে, বাট সবাইকে পাস করতে হবে কিন্তু। এখন কি বলছে? এটাকে বলছে কম্পাউন্ড করতে এন্ড লাগবে। দেখেন সো দ্যাট আছে মানে বাক্যটি কিসে আছে? কমপ্লেক্সে আছে, কেটে দেন। দেখেন ফর আছে, এন্ড ছাড়া তো আর হয় না। এন্ড ছাড়া কিন্তু কি এটা সিম্পল, ঠিক আছে? একটি মাত্র ফাইন হবে, এটা সিম্পল। এটা আছে কি সিম্পলে? এখানে আছে এন্ড, এখানেও আছে এন্ড। দেখেন এখানে কিন্তু এন্ডের কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা নেওয়া যাবে না। অ্যান্সারটা কি? অ্যান্সার হলো ডি। অ্যান্সারটা কি? ডি। যদি বোঝাতে পারি সবাই লিখেন স্যার রুলস 3 এ জীবনের জন্য ফুল ডান। রুলস 3 এ জীবনের জন্য ফুল ডান। আমরা আরো একটা গ্যাচাং করা নিয়ম পড়বো। সব পেলে দিছি, হেরে হেরে হেরে। এই হাত বাঁচাও, চাটা খেতে পারলাম না, খাবো না। খাবো না এখন। এখানে কন্টিনিউ করতে হবে। তাহলে আচ্ছা না, আমরা তাহলে নেক্সট নিয়মটা আলোচনা করতে চাই। 4 মানে কিন্তু 4 6 24 নাম্বার নিয়ম এটা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। হ্যাঁ আসুন কমপ্লেক্স কি বলে বা কমপ্লেক্স ইজ ইকুয়াল টু কিছুই না। বাক্য যদি ই প্লাস নট থাকে, বাক্য যদি কি থাকবে? ই প্লাস নট থাকবে বা আনলেস থাকলে। তার যদি কম্পাউন্ড করতে বলে, যদি কি করতে বলে, যদি কম্পাউন্ড করতে বলে, শুধু মাঝখানে অর বসাবেন। কি বসাবেন? শুধু মাঝখানে অর বসাবেন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস নট অথবা আনলেস থাকে, ওই বাক্যটাকে যদি আপনাকে কিসে রূপান্তর করতে বলে? কম্পাউন্ড রূপান্তর করতে বলে, আপনার প্রথম কাজ কি?
কিছুই না, শুধু মাঝখানে একটা অর বসাবেন আর এই এন্ড প্লাস নট ই প্লাস নট গ্যাসাং করে কেটে দিবেন। তাহলে আসেন পরেরটা। এখন তাহলে সিম্পলের কি ডিমান্ড দেখি, সিম্পল কি বলে। যদি আপনাকে সিম্পল করতে বলা হয়, আপনার কাজে এটাও কিছু না, আরে গরিব রে। উইদাউট প্লাস, ভার প্লাস আইএনজি প্লাস প্রথম বাক্যের বাকি অংশ, প্রথম বাক্যের বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্য, খেলা শেষ। খেলা কি, এখানে গ্যাসাং দিয়ে দিছি। এই যে বললাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস। 50 শেষ করবে, হ্যাঁ? এক দু মিনিট বেশি লাগতে পারে, হ্যাঁ। আপনারা আজকের আগে এখানে একজনও নাই যারা কিন্তু কি যে কোনো একটা বাক্যকে 3টা বাক্যে রূপান্তর করতে পারতেন, কিন্তু আজকের পর আপনি চেষ্টা করলে ভুল করতে পারবেন না। 3 ভাবে করবেন যে কোনো বাক্যরে। আমি যখন ছাত্র ছিলাম আমাদেরকে স্যারের 2 বছর শুধু কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়াইছে, আর কিছুই পড়ায় নাই। সবার জন্য দোয়া রইল, বাট সবাই চাকরি পাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সবাই 5 জন বন্ধু বান্ধব ভর্তি করাবেন, ঠিক আছে? এটা কিন্তু বলে দিলাম। এটা কিন্তু নৈতিক দায়িত্ব। যদি আমরা ভালো করে পড়াই তাহলে আপনারা আমাদেরকে স্টুডেন্ট দিবেন, এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব। সবাই, হ্যাঁ, সবাই সবাই একটু গ্যাসাং করে লেখা শেষ করেন, আগে লেখা শেষ করেন, সবাই গ্যাসাং করে লেখা শেষ করেন। তাহলে আসেন ভাইয়া, যদি কোনো একটা বাক্যে আপনার কি পান, ইফ প্লাস নট বা আনলেস পান, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস নট বা আনলেস পান, ওই বাক্যটাকে কম্পাউন্ড করতে হলে শুধু কিছু না, শুধু আর বসাবেন, আর কোনো চেঞ্জ নাই। ঠিক একইভাবে কোনো একটা মানে কমপ্লেক্স মানে নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে এবং অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে কি করবেন, প্রথমে উইদাউট লিখবেন, তারপর লিখবেন ভার্ব প্লাস আইএনজি, তারপর প্রথম বাক্যের বাকি অংশ, তারপর দ্বিতীয় বাক্য যা আছে তাই লিখবেন। এখানে একটা বাক্য লিখেছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম। যদি না আপনি কঠোর পরিশ্রম না করেন তাহলে জীবনেও পাস করতে পারবেন না। এখন এই বাক্যটাকে তাহলে কিভাবে সলভ করবেন, তাহলে আসেন দেখেন, এই যে আনলেস, এই আনলেস পাইছেন, আনলেস এটা কেটে দিলাম, বলছে কি করতে, কম্পাউন্ড করতে শুধু অর, এই মাঝখানে শুধু অর বসান, এই খেলা শেষ। ইউ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। ঠিক একইভাবে এই বাক্যটাকে যদি সিম্পল করতে বলা হয় তাহলে প্রথম কাজ কি, লিখেন উইদাউট, প্রথম কি হবে উইদাউট, তারপর ভার্ব প্লাস আইএনজি, এই যে ওয়ার্ক এটা ভার্ব, কি হবে আইএনজি হবে, ওয়ার্কিং হবে, উইদাউট ভার্ব প্লাস আইএনজি ওয়ার্কিং হার্ড, তারপর বাকি অংশ যা আছে তাই। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখেন স্যার বেসিক ক্লিয়ার লেখেন, শুধু লিখেন বেসিক ক্লিয়ার। আমি 2টি এক্সাম্পল করাবো খুব দ্রুত, সবাই লিখবেন বেসিক ক্লিয়ার। এই প্রথম কোনো হার্ড চা খাচ্ছি, চিনিটা বেশি হয়ে গেছে, বাট থ্যাংক ইউ, আমি অনেক ভালো চা খাইছি এটা। তাহলে একটু প্র্যাকটিসে তাহলে আসি, আপনাদের কি অবস্থা আপনাদেরকে একটু দেখি। জীবনটা তো অনেক কষ্ট করলেন জীবনে, হ্যাঁ। তাহলে আমি এখানে টাইম নিব না, কোন কারণে, কারণটা কি, আমার টাইম কিন্তু শেষ, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আনলেস আছে, এই বাক্যটাকে যদি আপনার কিছু রূপান্তর করতে পারে কম্পাউন্ড বল, শুধু কি করবেন, শুধু এখানে একটা অর বসাবেন, শুধু কি বসাবেন, অর। যদি সিম্পল বল তখন কি করবেন, লিখবেন উইদাউট, তারপর ডিরেক্টলি ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং বাকি অংশ লিখে ফেলবেন, ঠিক আছে? এখন এটা তাহলে সলভ করেন, এটা কোনো বাক্য হইলো, বলেন এই যে উইদাউট আছে মানে সিম্পল, কেটে দেন। আবার এই আনলেস যুক্ত বাক্যে লাগবে অর, এটা এন্ড হবে না, এন্ড হবে না। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ট্রান্সফরমেশন এ জীবনের জন্য ফুল ডান, ট্রান্সফরমেশন
এই জীবনের জন্য ফুল ডান। সবাই বাসায় প্র্যাকটিস করবেন, যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে আগামী ক্লাসে দেখাবেন। আমি আবার বলছি, সবাই লিখবেন যে স্যার ট্রান্সপোর্টেশন এই জীবনের জন্য ফুল ডান। এবং সবার কাছে বলি, চাকরির পরীক্ষায় আসা, হ্যাঁ চাকরির পরীক্ষায় আসা যতগুলো প্রশ্ন ছিল আমি সবগুলো সলভ করে দিছি। স্যার আজকের ক্লাসটা আমার জীবনে বেস্ট, অনেক দোয়া আর ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ সবার জন্য দোয়া রইল। হ্যাঁ আমার জীবনে এই প্রথম আপনার কাছ থেকে তো সহজ বাক্য পরিবর্তন শিখলাম ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি। এখন এটা কি কিছু করা যাবে না? হ্যাঁ হ্যাঁ? এখন লিঙ্কে ক্লাস